আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ থেকে, দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কাজে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল তথ্য ইনফরমেশন বুঝে নিন। আজ জুন মাসের 20 তারিখ। সাম্প্রতিক সময় ইতালির উপকূলে যে নৌকাডুবির ঘটনা, সেই নৌকাডুবির ঘটনায় 11 জনের মৃত্যু নিশ্চিত করেছে ইতালি কোস্টগার্ড, যেটি মৃতদেহ ইতালিতে রয়েছে। এই দুর্ঘটনায় বাংলাদেশের মাদারীপুরের 3 জনের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু তথ্যে দেখা যাচ্ছে। তবে টোটাল 11 জন কোন জাতীয়তার তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে 64 জন শরণার্থী নিয়ে এই নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে ইতালিতে আসছিল। উদ্ধারকৃত 27 জন বাংলাদেশি জীবিত উদ্ধার হয়েছে একই নৌকা থেকে। গতকালের ভিডিওতে আমরা যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে 3 জন বাংলাদেশি রয়েছে বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। ইতালি কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য কোনো এনজিও সংস্থা বা মানবাধিকার সংগঠন প্রচার করেনি, যে কারণে তার কোনো সত্যতা এখন পর্যন্ত ক্লিয়ার না। তবে যেহেতু বাংলাদেশি অভিবাসী ছিল এই নৌকাটিতে, তার মানে মৃত্যু হতেও পারে। আপনি আপনার অবস্থান থেকে চেষ্টা করুন আপনার প্রিয়জন কোন এলাকা থেকে গেম অংশগ্রহণ করেছিল এবং সেটিতে কতজন অভিবাসী ছিল যারা প্রিয়জনকে খুঁজছেন, অথবা চেষ্টা করুন যে লোকগুলোকে উদ্ধার করে ইতালিতে নামানো হয়েছে তাদের কাছে তথ্য রয়েছে কিনা, আপনার প্রিয়জন সেখানে ছিল কিনা। এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন, আপনার প্রিয়জন যদি 64 জন শরণার্থী নিয়ে যে নৌকাডুবির ঘটনা ঘটেছিল, যেখানে শরণার্থীর মৃত্যু হয়েছে, সেখানে ছিল এবং তার কাছ থেকে কোনো তথ্য যদি আপনি সংগ্রহ করতে পারেন, কারণ নৌকাডুবির ঘটনা মৃত লোকজন কোন জাতীয়তার ছিল এবং তিনি তাদেরকে চিনেন কিনা। আপনার এই তথ্যটি একটি পরিবারকে সহযোগিতা করবে তাদের আপনজনকে খুঁজে পেতে। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটি মাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে গ্রিস, মরতানিয়া থেকে বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ করতে। আর এই পথগুলো অতিক্রম করতে গিয়ে প্রতিদিনই নৌকাডুবির ঘটনা ঘটছে এবং রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু নিশ্চিত করছে বিভিন্ন দেশ, এনজিও সংস্থা। রেকর্ড সংখ্যক মানুষ নিখোঁজও থাকছে। পাশাপাশি IOM এর প্রতিবেদনগুলো যদি আপনি দেখেন, সেখানে আপনি স্পষ্ট দেখতে পাবেন তারা বারবার যে তথ্যটি দিচ্ছে, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিরাও আদতই মৃত, যাদেরকে কখনো পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। এনজিও সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী গতকাল জিব্যান্ডস কর্তৃপক্ষ 48 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যার সর্বশেষ প্রতিবেদনে 9 জন মহিলা এবং 5 জন শিশু বলে নিশ্চিত করা হয়েছে। লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটি নেপলসের পথে রয়েছে, যেটি ইতালি কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছে এই বন্দরে এই শরণার্থীদেরকে নামানোর জন্য। জিব্যান্ডসের উদ্ধারকৃত নৌকাটিতে কোনো শরণার্থী কোন জাতীয়তার তা তারা বলেনি। নামানোর পর আপনার কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। এদিকে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। নৌকাডুবির ঘটনা ইতালির উপকূলের কাছে এসে ঠিক এভাবেই নৌকাডুবির ঘটনা দিন দিন বেড়ে চলেছে। যে সংস্থাগুলো যার জন্য ইতালির বর্তমান সরকারের ব্যবস্থাপনাকে দায়ী করে, যদিও সরকার এই ব্যবস্থাপনা সেটি অস্বীকার যায়। সর্বশেষ ক্যালাব্রিয়া উপকূলে একটি নৌকা দুর্ঘটনায় 1 জন নিহত এবং নিখোঁজের সংখ্যাও রয়েছে, যা এখনো নিশ্চিত করা হয়নি। আমাদের সাথে যুক্ত থাকলে সেই তথ্যটি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে উঠে এসেছে, সুদান থেকে আসা অভিবাসীদের জোর করে বিতাড়িত করছে মিশর। আপনারা এরই মধ্যে একটি ব্যাপার জানেন, মিশরের সাথে ইতালি টাকার বিনিময়ে চুক্তি করেছে শরণার্থী বা অভিবাসী আটকানোর জন্য, বাধা দেওয়ার জন্য। মধ্যপ্রাচ্য সংকটে এই ব্যাপারটা আপনারা দেখেছেন। ফিলিস্তিনি নাগরিকদের কি পরিস্থিতি, যারা মিশরে প্রবেশ করতে পারছে না বা মিশর ব্যবহার করে তারা কোনো দেশে যাবে, এই রাস্তা বন্ধ করার জন্যই মূলত ইতালি বা ইউরোপীয় ইউনিয়ন মিশরের সাথে চুক্তি করেছে এবং মিশরকে একটি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যাতে করে মিশর থেকে কোনো অভিবাসী ইউরোপে গেলে তাদেরকে আবার মিশরে ফিরিয়ে দেওয়া যায়। যেই চুক্তি ধারাবাহিকভাবে বাংলাদেশের সাথেও করেছে ইতালি বাংলাদেশকে নিরাপদ একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বর্তমান ইতালিতে কোনো অভিবাসী
কোনো বাংলাদেশি আশ্রয় আবেদন যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে ইতালি সরকার তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া, যা বর্তমান পরিস্থিতিতে যারা রাজনৈতিক আশ্রয় সহ বিভিন্ন আশ্রয়ের জন্য ইতালিতে আবেদন করেছেন তাদেরকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই নিদ্রাবিহীন রাত কাটাচ্ছে ইতালিতে বা ইতালি ছাড়া সর্বোচ্চ চেষ্টা করছে। সর্বশেষ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে মিশরের এই ধরনের অমানবিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরা হয়েছে, যা আপনি চাইলে দেখে নিতে পারেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টুইট বার্তায়। হিউম্যানিটি ওয়ান ভূমধ্যসাগরে কাজ করছেন দীর্ঘদিন থেকেই শরণার্থীদেরকে ধারাবাহিকভাবে তারা উদ্ধার করছে এবং ইতালির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন বন্দরে নামিয়ে দিচ্ছে, যা পর্যায়ক্রমে অব্যাহত রয়েছে। হিউম্যানিটি ওয়ান বর্তমান কাজ করছে ভূমধ্যসাগরে বিভিন্ন এনজিও সংস্থার সাথে সহযোগিতা করে। তারাও শরণার্থী উদ্ধার করছে বা শরণার্থী উদ্ধার করার জন্য তারা ছোট নাদির বা আরও কিছু এনজিও সংস্থাকে সহযোগিতা করছে। আপনি হিউম্যানিটি ওয়ানের জন্য একটি ধন্যবাদ লিখুন। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় 45 জন শরণার্থী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি টোটাল কতজন শরণার্থী বর্তমানে হটস্পট থেকে অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে, তবে 330 জন শরণার্থী হটস্পটে অবস্থান করছে বলে নিশ্চিত করা হয়েছে। আপনারা জানেন যে এই হটস্পট কেন্দ্রটিতে শরণার্থী প্রবেশ করলেও তাদেরকে এখানে রাখা হয় না, পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে হস্তান্তর করা হয়, যা দীর্ঘদিন থেকে একইভাবে কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিকচারগুলো শেয়ার করেছে ইতালি কর্তৃপক্ষ, যেখানে নৌকাডুবির ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছিল, যাদেরকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এই নৌকাডুবির ঘটনায় মূলত বাংলাদেশি 3 জনের মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে বা যেটা মাদারীপুরের বলেও ধারণা করা হচ্ছে। দর্শক, ধারাবাহিকভাবে ক্যানারি দ্বীপপুঞ্জ ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের দ্বীপগুলিতে প্রবেশ করছে, যা ধারাবাহিকভাবে ক্যানারি দ্বীপপুঞ্জের বহু ইনফরমেশন আমাদের কাছে আসে, কিন্তু এই অঞ্চলটি ব্যবহার করে খুব একটা বাংলাদেশিরা স্পেনে যায় না, যে কারণে সেই তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি না। তারপরে আপনারা অনেকে অভিযোগ করেন সেই ইনফরমেশনগুলো জানানোর জন্য। গতকাল রাতেও প্রায় 1000 অভিবাসী আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে স্পেনের দ্বীপগুলিতে প্রবেশ করেছে, যার মধ্যে সবাইকেই শরণার্থী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো বার্তিমেটি নিশ্চিত করে গতকাল রেকর্ড সংখ্যক শরণার্থী ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করেছে, যা এরই মধ্যে আলোচনায়। 880 জন শরণার্থী ছিল এই প্রতিবেদনে তা নিশ্চিত করেছে। আপনারা অবগত রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক শরণার্থীদেরকে রুয়ান্ডা পাঠানোর জন্য একটি চুক্তি করেছে, যদিও ফেডারেল সরকার এই চুক্তি বাতিল করে দিয়েছে। এই চুক্তিটি ঠিক কীভাবে কাজ করবে যার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। প্রিয় দর্শক, ঠিক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে শরণার্থীরা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি যাওয়া অব্যাহত রেখেছে, যদিও সেই পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। রুয়ান্ডাতে শরণার্থী পাঠানো হবে সেই ঝুঁকি থাকার পরেও ইংলিশ চ্যানেল ব্যবহার করে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে। তিউনিসিয়ান কর্তৃপক্ষ একটি বার্তায় নিশ্চিত করেছে তাদের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। একটি নৌকা এসেছিল লিবিয়া থেকে, একটি তিউনিসিয়া থেকে। কতজন শরণার্থী নিখোঁজ, কতজন শরণার্থীর মৃত্যু এই প্রতিবেদনে এখনও নিশ্চিত করা হয়নি। যুক্ত থাকলে জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।